আমি শুভর সাথে কথা বলতে চাই, খুব জরুরি দরকার। শুভ আছে? আমি শুভ। আপনি দাদু হতে চলেছেন। হ্যাঁ, আজ আমি খুব 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 খুশি। আমি এখনই বাবা হতে চাই না চারু। কে ফোন করলো? পূজা ফোন করেছে ও বাড়ি থেকে। হ্যালো 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 পূজা, তুমি জানো তোমাদের ফোনের জন্য আমি কত অপেক্ষা করেছি? শুধু মনে হতো এই বুঝি তোমরা ফোন করলে। শোনো না দুর্গা, একটা কথা আছে না, সবুরে মেয়া ফলে, সেটাই হয়েছে। মানে? তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। খবর? কি খবর? দুর্গা, তুমি মাসি হতে চলেছো। কি? পূজা তুমি কি বললে? কি বলছে রে? কি বলছো ওরা? বল না। পূজা পূজা তুমি যেই কথাটা বলে আরেকবার বলো। বৌমনি মা হতে চলেছে, নতুন একজন আসছে আমাদের ফ্যামিলিতে। এই দুর্গা, আরে কিছু বলছিস না কেন? এই আবার কি কোনো বিপদ নাকি? হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে বল না। কি বলছো ওরা? আমার চারু ঠিক আছে তো? হ্যাঁ কি রে? হ্যাঁ কি? মা দিদিয়া ঠিক আছে? দিদিয়া কি? মা দিদিয়া মা হতে চলেছে। কি বললি তুই? হ্যাঁ, তুমি দিদা আর বাবা দাদু হতে চলেছে। আমি মাসি হতে চলেছি। মা আমি মাসি হতে। দেখো চারু, কি কারণে কথাটা বললাম সেটা নিয়ে কোনো প্রশ্ন করো না। কথায় কথা বাড়ে, সেটা নিয়ে তোমার আমার মধ্যে একটা। তুমি কি বলছো তুমি জানো মিহির? মিহির, আমরা ফ্যামিলি প্ল্যানিং করছি না, অলরেডি একজন আমাদের মধ্যে। অ্যাবর্ট করতে হবে। আই নো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু চারু প্লিজ আমাকে ভুল বুঝো না। কিছু কিছু ডিসিশন রেশনালি নিতে হয়, সেটা যতই খারাপ লাগুক। আমি প্রিপেয়ার্ড নই যে আসছে তার জন্য। যে আসছে সে কে তুমি জানো মিহির? সে তোমার আমার ভালোবাসার সাক্ষী। চারু প্লিজ একটু প্র্যাকটিক্যাল হও। প্র্যাকটিক্যাল হওয়া মানে কি কাউকে খুন করে দেওয়া? নাকি নিজের ভালোবাসার নামে যা করেছো তুমি তার কোনো প্রমাণ রাখতে চাও না? ভালোবাসা মাই ফুট। কথাটা তুমি অন্যভাবে নিও না চারু, এখনো অনেক সময় পড়ে আছে আমাদের কাছে। লিসেন চারু, সবে আমাদের বিয়ে হয়েছে, আমরা এখনো লাইফটাকে সেভাবে এনজয় করতে পারি। এরই মধ্যে এসব দায়িত্ব কর্তব্য এসবের মধ্যে আমি ঢুকতেই চাইছি না। আমি বিশ্বাস করতে পারছি না মিহির, এই কথাগুলো তুমি বলছো? তুমি বলতে পারো এরকম কিছু? হ্যাঁ পারি, পারি, কারণ আমি এখনো তোমাকে অনেক অনেক ভালোবাসতে চাই। তোমাকে কাছে পাওয়ার নেশা আমাকে মাতাল করে চারু। এখনই এসব আমি। তুমিও তোমার বাবার মতোই মিহির, তবে আরো ভয়ঙ্কর, নিষ্ঠুর। তবে তুমি এটা ভাবলে কি করে যে আমি এরকম কিছু? চারু ইমোশনালি কোনো ডিসিশন নিও না, একটু সময় নিয়ে ভাবো, তারপর চলো। দেখো, একটা ম্যাচিওর স্টেজ হলেও না হয় হতো। 1 মাসে কি হয় বলো তো? ডক্টর না বললে তো তুমি বুঝতেও পারতে না। সুতরাং যার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট তৈরি হয়নি সে থাকলো না গেল, তাতে কি যায় আসে? এই কথাগুলো তুমি বলছো মিহির? আমার মিহির এই কথাগুলো বলছে? হ্যাঁ আমি বলছি চারু, তুমি একবার ভেবে দেখো। না, পারছি না, আমি ভাবতে পারছি না তুমি এতটা স্বার্থপর যে শুধুমাত্র নিজের জীবনটাকে ভোগ করবে বলে। ছি! এই জন্যই আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইছিলাম না। সত্যিটা তুমি মানতে পারছো না, কিন্তু এটাই ফ্যাক্ট। আমি এখনো নিজের জীবনটাকে ভোগ করবে বলে তুমি আরেকজনের জীবন নেবে, আর সেই একজন অন্য কেউ নয়, তোমার নিজের। ঘেন্না করছে আমার, ঘেন্না করছে আমার।
আজ আমার মনে হচ্ছে আমি বুঝে গেছি। এতদিন একটা দোটানা ছিল, কিন্তু এবার আমি স্পষ্ট বুঝে গেছি। এখন আমার প্রতি ভালো লাগা আছে, তাই আমি ভালোবাসা দেখাচ্ছ। এরপর যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আমাকে সরিয়ে দিতেও তুমি দুবার ভাববে না। ভাবো, তোমার যা মনে আসে তাই ভাবো, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি এখন বাবা হতে চাই না। কেন? গুঞ্জন হাত থেকে বেরিয়ে যাবে বলে? আমি যা বলার তোমাকে বলে দিয়েছি। তাহলে আমার একটা কথাও তুমি কান খুলে শুনে রাখো মিহির। তুমি বাবা হতে চাও না, ঠিক আছে, কিন্তু আমি মা হতে চাই। যে আসছে সে আসবে, তাকে আমি জন্ম দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। সব ব্যাপারে মেয়েদের এত জেদ থাকতে নেই। আমি চাই না যে আসছে সে আসুক, আর সে আসবেও না। কারো সাধ্য নেই ওকে আনার, তোমারও না। এটা ওর আসল চেহারা? এ কাকে ভালোবেসেছি আমি? আচ্ছা ঠিক আছে, আমি জানি তোমার সুগার ধরা পড়েছে, কিন্তু এত ভালো খবর কেউ এমনি এমনি তো দেয় না। একটু তো মুখে দাও, হা করো। নাও দেখি, আজকে আনন্দের দিন, খেয়ে নাও, চলো। আমার আনন্দ আপনাদের থেকে কম কিছু নয় মাস্টারমশাই, কিন্তু বলছিলাম এত ভালো একটা খবর চারুর বাড়িতে তো আমাদের কিছু পাঠানো দরকার। হ্যাঁ, আমারও তো সেটা মনে হচ্ছিল। দেখো না, চারু তো আচার খেতে ভালোবাসে, তো আমি ভাবছিলাম ওর জন্য আমের আচার করে দিই, বুঝেছো, আর বাকি সকলের জন্য আম পাঠাই। কিন্তু দেখো আমাদের গাছের আমের যা অবস্থা, সবই বোধহয় নষ্ট হয়ে গেছে। তুমি কাল বাজার থেকে বেশি করে আমাকে আম এনে দিও। বাজার থেকে মানে? আমার বাগানে আমগুলো পড়ে পড়ে পচে নষ্ট হচ্ছে। আমি কালই কাঁচা পাকা সব রকম আম মিলিয়ে মিশিয়ে পাঠিয়ে দেব। আমার সামর্থ্য বড় কম, কিন্তু দিদি, চারু দিদির বাচ্চার জন্য সব কথা আমি বানিয়ে দেব। আচ্ছা, তোমাদের মনে হয় যে আসছে সে তোমাদের হাতে তৈরি করা কাঁথাতে শোবে? তোমরা এত যত্ন করে ভালোবেসে আমের আচার পাঠাবে, কিন্তু সেটা কি আদৌ ওই সূর্য তরুণের অন্দরমহল অবধি পৌঁছবে? কেন পৌঁছবে না মাস্টারমশাই? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ভালোবাসা তো খাঁটি। ঠিক কথা। আর ওরা সবাই ভালোবেসে যখন পাঠাচ্ছে, চারু নিশ্চয়ই নেবে। চারু হয়তো জানতেই পারলো না যে তোমরা ভালোবেসে ওর জন্য এত কিছু পাঠিয়েছ। না হলে বলো না, এতগুলো দিন হয়ে গেল, একবার কি ওর সাথে আমাদের কথা হতো না? তুমি না আজকাল খুব মন খারাপ করা কথা বলো। হয়তো তাই, কিন্তু তোমাকে আমি আবার বলছি প্রতিমা, এই অনন্তপুরের আম, আচার, কাঁথা কোনোটাই কিন্তু ওই সূর্য তরুণের চহুদ্দি বেরোবে না। কারণ যে আসছে সে চারুর সন্তান নয়, তার পরিচয় হবে সেই অভিরূপ মুখার্জির বংশধর। এটা তোমার ভয়ের কথা। সত্যিটা কি জানো? ভয় পেতে পেতে এখন কিন্তু আমি আর ওই অভিরূপ মুখার্জির চোখ রাঙানিকে ভয় পাই না। আমরা যা পাঠাবো ফেলে দেবে, তাই তো? বেশ, এই সব কিছু নিয়ে আমি যাব চারুর কাছে। দেখি একজন মাকে কে কে আটকায়। মিহির, কোথায় যাচ্ছ? ঠিক আছে, যেখানে যাচ্ছ যাও, কিন্তু এতটা আপসেট থেকো না। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু আমিও তার ভাবছি না। হ্যাঁ, প্রথমে একটু ধাক্কা খেয়েছিলাম চারুলতা প্রেগনেন্ট শুনে, কিন্তু তারপর তো ঠিক করে নিয়েছি কি করতে হবে। অবশ্য আর কোনো অপশনও নেই। তুমি এক কাজ করো, ব্যাপারটা ফেলে না রেখে তুমি কালই চারুলতাকে নিয়ে। বাবা, এখন এইসব কথা থাক। মাথা ঠান্ডা করো, এসব ব্যাপার ঠান্ডা মাথায়। আমি যা করার করছি বাবা। তুমি রিয়ার বিয়ের ব্যাপারে কিছু থাকলে আমাকে বলো। রিয়ার বিয়ে ঠিকঠাকই হবে, কিন্তু আমার এখন একটা চিন্তা হচ্ছে যে এই যে চারুলতা পেটে বাচ্চা এসছে,
এটা গুঞ্জনের কানে গেলে কি হবে? ওটা তোমার বাচ্চা নয় সেটা প্রমাণ করাও তো এই মুহূর্তে। বাবা আমি হ্যাঁ হ্যাঁ আমি জানি ও তোমারই, কিন্তু তুমি একবার আমার দিকটা ভাবো। যে মেয়েকে আমি মেনেই নিইনি তার বাচ্চাকে মেনে নেব, এটা কি ভাবা যায় নাকি? মিহির মুখার্জি, অভিরূপ মুখার্জির ছেলে হয়ে তুমি পচা শামুকে পা কাটলে। সামনে সুখের সাগর রয়েছে আর তুমি কিনা ডুব দিলে গিয়ে ওই পানা পুকুরে। সে তো ডুব দিয়ে এখনো উঠতে পারেনি দাদা, জল তো এখন নাকের ওপর দিয়ে বইছে। আমাদের মিহিরের একটা নতুন অভিজ্ঞতা, কদিন বাদে একটা ছোট বাচ্চা সারাক্ষণ বাবা বাবা করে পেছন পেছন ঘুরবে, বেশ লাগবে তাই না? স্টপ ইট কাকিমণি। ওমা, দেখেছেন দাদা আপনার ছেলে আমার উপর কিরকম রাগ দেখাচ্ছে? তুমি এই কথাগুলো বলে ব্যাপারটাকে আরো। ব্যাপারটা তো এরকমই হতে চলেছে মিহির। তুমি তো এটা অস্বীকার করতে পারো না তাই না? সেটা আমি চোখের সামনে দেখতেও পারবো না, তাই সেটা যাতে দেখতে না হয় সেই ব্যবস্থাটা তুমি। বাবা প্লিজ প্লিজ, এইসব কথা নিয়ে আলোচনা করতে আমার আর ভালো লাগছে না। আমি আসছি। বাবা কি মেজাজ! মেজু বৌমা, কিন্তু বাবা হওয়ার জন্য খুব একটা খুশি হতে তো দেখলাম না দাদা। তুমি একটা কাজ করো তো, কড়া করে এক কাপ চা নিয়ে এসো। এক্ষুনি আনছি দাদা। গুঞ্জন, কি করছো মামনি? ডান্স প্র্যাকটিস করছো? বেশ বেশ, কিন্তু একা একা ডান্স করলে কি আর আনন্দ পাওয়া যায়? পার্টনার না থাকলে কি আর ডান্স জমে বলো? শোনো, মিহির এইমাত্র বেরোলো, দেখে মনে হলো একটু আপসেট। তুমি যদি ওকে একটু সঙ্গ দাও তাহলে বোধহয় ওর ভালো লাগবে। এক কাজ করো, ওকে নিয়ে কোথাও একটু ঘুরে এসো। আজ লিখছি, তবু হালকা হতে পারছি না রে ছুটকি। বিশ্বাস অবিশ্বাস সব তালগোল পাকিয়ে গেছে কেমন। যে ডায়েরি আমার সব যন্ত্রণা নিজে নিয়ে নীলকণ্ঠ হতো, আমি তার সাথেও ভাগ করে নিতে পারছি না কিছু আজ। জানিস আমি মা হতে চলেছি শুনে মিহির কি বলেছে? মিহির, আমরা ফ্যামিলি প্ল্যানিং করছি না, অলরেডি একজন আমাদের মধ্যে। অ্যাভয়েড করতে হবে। আমি চাই না যে আসছে সে আসুক, আর সে আসবেও না। আরো একটা ভয় হচ্ছে এখন, এই জীবনে আর কোনোদিন তোর সাথে দেখা হবে কিনা আমার। দিদিয়া, দিদিয়া তুই কাঁদছিস? তোর চোখে এত ভয়, এত যন্ত্রণা। খারাপ পরিস্থিতি তো এর আগেও তুই অনেক দেখেছিস, সামলেছিস। এবার এত কেন ভয় পাচ্ছিস তুই? কেন ভেঙে পড়ছিস? কিন্তু এবার যে আমার আরো বেশি ভয় করছে রে চুটকি। তুমি এত আনন্দের একটা খবরের পরও তোমার চোখে জল কেন আমি জানি না, কিন্তু মনে হয় কোনো একটা কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ। দাদা ভাইও বাড়ি থেকে বেরিয়ে গেছে সকাল সকাল। ওর যাওয়ার অনেক জায়গা আছে। হ্যাঁ আমি জানি আছে, কিন্তু এই মুহূর্তে দাদা ভাইয়ের তোমার পাশে থাকাটা বেশি জরুরি। বৌমনি, একটা কথা বলবো, রাখবে? তুমি দাদা ভাইকে একটা ফোন করো না। আচ্ছা, সমস্যাটা কেন বাড়াতে চাইছো? অন্তত একজনকে তো। ও সব সমস্যার সমাধান করে দিয়েই গেছে, আমি আর ওকে বিরক্ত করতে চাই না। কি হলো? তুমি তো কোনো কথাই বলছো না। আমাকে এখানে দেখে তুমি খুশি হয়েছো তো?
সারপ্রাইজড হয়েছি, কিন্তু হঠাৎ করে তুমি এখানে। যদি বলি ওয়েট করছিলাম তোমার জন্য। বাবা তোমাকে কিছু বলেছে তাই না? আঙ্কেল কল করেছিলেন, বললেন তুমি নাকি আপসেট আছো। দেখো আমি কারণটা জানতে চাইনি, তবে চাই তোমার সাথে ভালো মোমেন্টগুলো না কাটালেও অন্তত খারাপ সময় তোমার পাশে থাকতে। তোমরা মেয়েরা বড্ড কমপ্লিকেটেড হও গুঞ্জন, সব কিছু তোমরা ইমোশনালি ডিল করো। আমাকে সবার সাথে মিলিও না, আমি অনেকটা বেশি প্র্যাকটিক্যাল, আর তাই জন্য আমি এখনো তোমার পাশে আছি। নাহলে আমার সাথে যা যা হয়েছে তারপর এনিওয়েজ লিভ ইট। মিহির, তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না, তাই কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারো। আই ডোন্ট নো মেয়েরা কি লাইক করে না করে, তবে আমি কিছু ড্রেস কিনতে চাই। ড্রেস? না, আই মিন শাড়ি। ক্যান ইউ হেল্প মি? বাট একটা কন্ডিশন আছে, এইসব শাড়ি টাড়ি পরার হ্যাবিট আমার একদম নেই, তাই ওই জিনিসটা আমারও চাই। ওকে ফাইন। বাড়িতে যে আজকে একটা খুশির খবর হয়েছে সেটা কিন্তু আজকে রান্নার স্বাদে গন্ধ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যার আজকে সব থেকে বেশি খুশি হওয়ার কথা সেই আজ বাড়িতে নেই। কে? মিহির? তা সে গেছে কোথায়? তুই যেখানেই যাক, কিন্তু তার বাবা হওয়ার অনারে যে সুখাদ্যগুলো আমরা খাচ্ছি সেটাই তো সে মিস করছে। তুমি জানো না বৌমা, মিহির কিছু বলে যায়নি? এবারে ছেলেরা আর বলে কবে কোথায় যায়। অদ্ভুত ব্যাপার, বিয়ে করে কাজকর্ম সব লাটে তুলে দিয়ে বাড়িতে বসে কাটালো, আর এরকম একটা সুখবরের পর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তোমরা খাও না, আমি খোঁজ নিয়ে দেখছি। আর খোঁজ নেবে? এটা অন্যায়। সত্যি দাদা, আপনার বৌমার মুখটা দেখুন কিরকম ভার হয়ে আছে। সব দোষ তো মিহিরের। কোথায় বাবা হতে যাচ্ছে, দায়িত্ব কেন আর বাড়বে, তা না হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। সে তো বেরিয়েছে অনেকক্ষণ, এই তো ফিরে আসবে মনে হয়। কিন্তু ও বেরোতে গেল কেন? দাদা তোকে কাজকর্ম থেকে লম্বা ছুটি দিয়ে দিয়েছে। ও আমার কি মনে হয় জানো, ওর ভাবি সন্তানের জন্য শপিং করতে গেছে। তুমিও না সুজয়, আছে কাঁটাল গোপের তেল। আরে এই তো সবে জানা গেল, এখনো তো 7-8 মাস দেরি। তা অবশ্য ঠিক, এর মধ্যে কত কিছু ঘটে যেতে পারে। যাকে যাক, ও ফিরলে একবার আমার সঙ্গে দেখা করতে বলবে। আমার আরেকটা কথা, মেজ বৌমা ছোট বৌমা, ওই রিয়ার বিয়ের কেনাকাটার দায়িত্ব আমি মিহির আর নতুন বৌমাকে দিয়েছিলাম। মিহিরের যে হাবভাব দেখছি, ওর ওপর আর ভরসা না করে তোমরা দুজনে মিলে সামলে নিও। এর জন্য ছোটকে দরকার হবে না দাদা, ওটা আমি একাই সামলে নিতে পারি। না না, পরশু এনগেজমেন্ট, একা চাপ নিও না, হাতে হাতে করলে সব সময় মতো হয়ে যাবে। সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখে সব কাজ করো। আজ হঠাৎ আবার অভিরূপ মুখার্জি অন্য সুরে গাইছে কেন? যখন যখন এরকম ভোল পাল্টেছে তখনই কিছু না কিছু ফাঁদ পেতেছেন উনি। এবার কি ছুটকি? আরে কাকি, আরে দুর্গা, তুই বাড়ি ফিরছিলিস বুঝি? হ্যাঁ গো, আজ অনেকটা দেরি হয়ে গেছে। ও বাবা,
তাহলে তো বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, জানেন কি তোর দেরি হবে? না, আসলে আমি একটা নতুন টিউশনি করছি, পরিষ্কার করে বাড়িতে কিছুই বলিনি। খরচ অনেক বেড়েছে, তাই নিজে যতটা পারি চেষ্টা করছি চালানোর। বুঝলাম, চল বাকি কথাগুলো যেতে যেতে চলো। পরপর এমন সব ঘটনা ঘটে গেছে, এখন বাবা মা অল্পতেই খুব টেনশন করে। সেটাই তো খুব স্বাভাবিক দুর্গা। সত্যি যদি কোনোদিনও কিছু পাল্টানোর ক্ষমতা হয় আমার, তাহলে তোকে বলে রাখছি, সবার আগে আমি এই গ্রামের পরিবেশ পাল্টাবো, যাতে রাতের অন্ধকারে গ্রামের বিয়ে বউরা একা বেরোতে দুবার না ভাবে। আমি জানি তুমি পারবে। আমার সাথে যে জীবনে এরকম কোনোদিনও ঘটবে আমি সত্যির আগে ভাবিনি রে দুর্গা। তবে এটাও ঠিক, একা জীবন কাটানো আর একা পথ চলা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তবে দুর্গা সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে কাকি। তোকে একটা কথা বললে তুই বুঝবি, আমি জানি। জানিস, সংসারটা হঠাৎ করে আমার এখন অনেক বড় হয়ে গেছে। গ্রামের প্রত্যেকটা মানুষ এখন আমার যেন নিজের জনের মতো। এখনো অনেক রাস্তাঘাট কাঁচা আছে কাকি, বৃষ্টি হলে হাঁটা চলা যায় না। তুই ঠিক বলেছিস, আমি বিডিওর সঙ্গে কথাও বলেছি। বর্ষার আগে ঠিক কোথায় কোথায় গ্রামের কাজ হওয়া দরকার আমি সবটা ওনাকে জানিয়েছি।